ইসরায়েলের বিধ্বংসী হামলার আগেই সব জানত রাশিয়া, এমন বিস্ফোরক দাবিকে ঘিরে এখন তোলপাড় ইরান। মিত্র বলে পরিচিত মস্কোর ভূমিকা নিয়ে উঠছে জোরালো প্রশ্ন। রুশ নেতৃত্ব কি ইরানকে ইচ্ছেমতো বলি দিচ্ছে কূটনৈতিক লাভের বিনিময়ে? অথচ তেহরান ছিল অন্ধকারে। মস্কোর নীরবতা কি ছিল ষড়যন্ত্র নাকি কৌশলগত বিশ্বাসঘাতকতা? আকাশপথে হামলার আগাম তথ্য মস্কোর কাছে থাকলেও তেহরানকে দেওয়া হয়নি একটিও সতর্কবার্তা। এমনকি সমর্থন তো দূরের কথা, রাশিয়া ইরানকে চুপ থাকার ইশারাও দিয়েছিল, এমনটাই দাবি করছেন ইরানের কট্টরপন্থী নেতারা। ইসরায়েল ইরান সংঘর্ষ যখন তীব্র, তখন রাশিয়া কেবল নীরব দর্শক। ইউক্রেন যুদ্ধের অজুহাতে মিত্রকে ছেড়ে দেওয়ার এই দৃষ্টান্তে প্রশ্ন উঠেছে, তাহলে রাশিয়ার প্রকৃত পক্ষপাত কোথায়? পশ্চিমা চাপের ভয়ে রাশিয়া কি ইরানকে ব্যবহার করছে শুধু নিজের স্বার্থে? পারমাণবিক সহায়তার প্রতিশ্রুতি, ড্রোন বিনিময় চুক্তি সবই কি শুধু কাগজে খেলা? বাস্তবে ইসরায়েলকে নীরব সম্মতি দিল মস্কো। রাশিয়ার সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিতর্কের জন্ম হয়েছে। ইরান জুড়ে ইসরায়েলের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে আগে থেকেই জানত রাশিয়া, এমন দাবি ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের কট্টরপন্থী সদস্য মোহাম্মদ হোসেইন সাফার হারান্দির। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল সরকারের কিছু ব্যক্তি হামলার 2 থেকে 3 দিন আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছিল। তারা মস্কোকে অভিযান প্রসঙ্গে অবহিত করেছিল। সেই সাথে তেহরানকে কোনো সহযোগিতা না করতে মস্কোর প্রতি আহ্বান জানায় ইসরায়েলিরা। 7 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী, যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল লড়াই। ওই যুদ্ধে রাশিয়ার প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক বিবৃতিতেই সীমাবদ্ধ ছিল। তেহরানকে সে সময় কোনো রাজনৈতিক কিংবা সামরিক সমর্থন দিতে দেখা যায়নি। যদিও ইরানি সমরবিদদের দাবি, ইউক্রেন যুদ্ধের প্রতি রাশিয়ার মনোযোগ এবং ইসরায়েল ও পশ্চিমাদের সাথে সম্পর্ক খারাপ না করতেই ঝামেলা এড়িয়েছে মস্কো। এদিকে রাশিয়ায় নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত নেমাতোল্লাহ ইজাদি মস্কোর কৌশলগত যুক্তির দিকে ইঙ্গিত করে বলেন, রাশিয়াকে যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে তারা অবশ্যই ইসরায়েলকে বেছে নেবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্যকে ঘিরেও তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। ইসরায়েলে 20 লাখ রুশ ভাষাভাষী মানুষ রয়েছে জানিয়ে পুতিন সে সময় বলেন, প্রকৃতপক্ষে ইসরায়েল একটি রুশভাষী দেশ। বিশ্লেষকরা বলছেন, রুশ প্রেসিডেন্টের এই বক্তব্য ইঙ্গিত দিয়েছিল যে ইরানের সাথে আঞ্চলিক প্রতিশ্রুতির চেয়ে ইসরায়েলের সাথে জাতিগত সম্পর্ককে বেশি অগ্রাধিকার দেয় রাশিয়া। তবে চলতি বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি কৌশলগত চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই চুক্তির মাধ্যমে ইরানের শিক্ষা ও প্রযুক্তি খাতের পাশাপাশি পারমাণবিক খাতেও দেশটিকে সহায়তা করার অঙ্গীকার করে রাশিয়া। এমনকি রুশ ইউক্রেন যুদ্ধে মস্কোকে আধুনিক প্রজন্মের ড্রোন দিয়ে সহায়তা করছে তেহরান, এমন অভিযোগও রয়েছে পশ্চিমাদের। সৃজন মাহমুদ, নিউজ 24।